আকিকার গোশত কি নিজেরা খেতে পারবে না এতিমখানায় দিতে হবে? আকিকার গোশত কি নিজেরা খেতে পারে? সবাই খেতে পারে, যে কোনো মুসলিম খেতে পারে। এই ক্ষেত্রে যেমন কুরবানি মোটামুটি, কিন্তু সমান সমান ভাগ করা জরুরি নয়। নিজেরা খাবেন, আত্মীয় স্বজন বন্ধু মহলকে খাওয়াবেন, সচ্ছলদের আর গরিবদেরকে খাওয়াবেন। 3 শ্রেণীর মানুষ যেমন কোরবানির গোশত খাবে, কম বেশি হলে অসুবিধা নেই, ঠিক তেমনি আকিকার গোশত সবাই খাবে। আমাদের দেশে ভ্রান্ত খুব বেদাতি ধারণা আছে, আকিকার গোশত নাকি ছেলে ওই বাচ্চার দাদা দাদি বা নানা নানি খেতে পারবেন না। এসব বেদাতি আকিদা, হ্যাঁ বেদাতি আকিদা, বেদাতি সমাজ। আজকের মতো আমাদের আর কোনো প্রশ্ন নেব না, আমাদের খানা আসছে। তো আমরা সবার কাছে বিনীত অনুরোধ, আমাদের চিত্রা যারা আছেন তারা চিত্রা দিয়ে খাবার খাবেন, এবং আমাদের ভলেন্টিয়ার যা বাইরে আছেন তারা আমরা পরে নিব, আর বাইরে যে মেহমানরা আছেন তাদেরকে আমরা আগে সুযোগ করে দিব খানা কষ্ট করে পারবেন। একটা প্রশ্ন, আমাদের দেশে হজ করার পরে যে নামের আগে যে আলহাজ লাগায় বা পরে লাগায়, এটা সঠিক না ভুল? হজ করার পরে আমাদের দেশে যে আলহাজ লাগায়, শুধু আমাদের দেশে না, মিশরেও লাগায় আলহাজ অমুক হাজ অমুক। হ্যাঁ, তো আছে কোনো কোনো দেশে আছে, এটা ভুল আসলে। হজ করলে হাজির লাগাবেন, তো রোজা রাখলে সাইম কেন বলছেন না? হজের চাইতে গুরুত্বপূর্ণ রোজা, তাই না? হজ তো জীবনে একবার ফরজ, রোজা তো প্রতি বছর ফরজ। আচ্ছা, জাকাত দিলে মোজাক্কি কেন বলছেন না? মোজাক্কি উমুক, জাকাত দাতা উমুক কেন বলছেন না? আচ্ছা, মুসল্লি উমুক কেন বলছেন না? দিনে 5 বার নামাজ তাহাজ্জুদ গুজার, তারপর মুসল্লি উমুক কেন বলছেন না? হ্যাঁ, তো সুতরাং যখন মুসল্লি বলছেন না, মোজাক্কি বলছেন না, সায়েম বলছেন না, ঠিক তেমনি হাজ বলবেন না বা হাজি সাহেব বলবেন না। এগুলো ভুল কথা আসলে। জি, বরং লোক দেখানো, যদি কেউ লিখে আলহাজ উমুক বা হাজি সাহেব উমুক হাজি সাহেব, তাহলে এটা রিয়াকারী, লোক দেখানো কাজ। লোককে জানাচ্ছেন যে আমি হজ করেছি, কেন জানাবেন? জাযাকুল্লাহ খাইর। সুবহানাকা, মজলিসের কাফারাত দোয়াটি পড়ে নেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।